বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো অনিক ও রূপর্ণা জাপানে বেড়াতে গেছে এবং আজকে তারা জাপানি দুই বন্ধুর সাথে একটি মন্দিরে ঘুরতে গেছে। জাপানিদের সংস্কৃতি ও ভদ্রতা বুঝতে হলে আসলে তাদের মন্দির ঘুরতে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ। চলো আমরা শুনে আসি অনিক ও রূপর্ণা জাপানিদের মন্দির ও সংস্কৃতি নিয়ে কী আলোচনা করে। জায়গাটা কত শান্ত, মনে হচ্ছে সময় থেমে গেছে। হ্যাঁ নানিক, মন্দিরে কথা বলার সময় আস্তে কথা বলতে হয়। জাপানিরা এখানে ভক্তির সঙ্গে আচরণ করে। সৌদেশ উতেরা দেবা শিজুকানি শীতে কুদাসাই। ইয়েস, প্লিজ কিপ কোয়েট ইনসাইড দ্য টেম্পল। হ্যাঁ, অনুগ্রহ করে মন্দিরের ভিতরে চুপ বা শান্ত থাকুন। ওয়াকারিমাশিতা, আরিগাতো গোজাইমাস। আন্ডারস্টুড, থ্যাংক ইউ ভেরি মাচ। বুঝেছি, অনেক ধন্যবাদ। 祈るときは2大礼して2拍手してもう一度一礼します。When you pray, bow twice, clap your hands twice, and bow once more. প্রার্থনা করার সময় দুবার মাথা নত করবেন, দুবার হাততালি দেবেন, তারপর আবার একবার মাথা নত করবেন। এটাই ঐতিহ্যবাহী পদ্ধতি। とても礼儀正しくて、用がでしょね。ここでは一つ一つの動作に意味があります。So polite and graceful, every gesture has meaning here. খুব ভদ্র ও মার্জিত, এখানে প্রতিটি ভঙ্গির আলাদা অর্থ আছে। লার্নিং কেইগো, রেসপেক্টফুল জাপানিজ। মার্জিত জাপানি ভাষা, কেইগো চর্চা। お寺や年上の方と話すときは敬語を使います。In temples or with elders, we use keigo, polite Japanese. মন্দিরে বা বয়োজ্যেষ্ঠদের সঙ্গে আমরা কেইগো, মার্জিত জাপানি ভাষা ব্যবহার করি। যেমন ফুৎসু দেশু দেশু তেইনেই না ইকাতা দেশু। যেমন ওয়াতাশি ওয়া আনিক দেসু, সাধারণত মার্জিত সমাপ্তি। もっと丁寧でございます。 আরও মার্জিত রুন্ত। お坊さんや年上の方に話すときは、ただおはようではなく、おはようございますと言います。When talking to a monk or elder, we say おはようございます instead of just おはよう。সন্ন্যাসী বা বয়োজ্যেষ্ঠদের সাথে কথা বলার সময় শুধু ওহায়ো না বলে ওহায়ো গোজাইমাস বলা হয়। মানে একই শব্দ কিন্তু ওহায়ো গোজাইমাস, গুড মর্নিং, সুপ্রভাত, মার্জিতভাবে যোগ করলে বাক্যটা আরও মার্জিত হয়। তাহলে আমি যদি বলি আরিগাতো গোজাইমাস তা দে গোজাইমাস, ইটস অ্যান এক্সট্রিমলি পোলাইট ওয়ে অফ সেইং থ্যাংক ইউ, ধন্যবাদ জানানোর অত্যন্ত মার্জিত রূপ। ちょっと丁寧すぎますね。ございますだけで十分です。That is a bit too polite. Once ございます is enough. একটু বেশি মার্জিত হয়ে যাবে। একবার ございます যথেষ্ট। でも、いい試みですね。楽しみながら学ぶのが一番です。But nice try. That's how you learn. By enjoying it, এটাই সুন্দর প্রচেষ্টা। এভাবেই শেখা হয় আনন্দ নিয়ে শেখার মাধ্যমে। After the prayer, প্রার্থনার পরে みんなが入る前にお辞儀する様子は美しいですね。The way everyone bows before entering, it's beautiful. হিরো, সবাই যখন প্রবেশের আগে মাথা নত করে সেটা সুন্দর। はい。お辞儀は尊敬と謙虚さを示します。小さなお辞儀でも私たちの文化では大きな意味があります。Yes, bowing ojigi shows respect and humility. Even a small bow means a lot in our culture. হ্যাঁ, মাথা নত করা অজিগি সম্মান ও বিনয়ের প্রতীক। আমাদের সংস্কৃতিতে একটু মাথা নত অনেক অর্থ বহন করে। 本当ですか？素晴らしい。文化は違っても尊敬の気持ちはどこでも同じですね。Really? That's wonderful. Culture may differ, but respect feels the same everywhere. সত্যি, সংস্কৃতি ভিন্ন হতে পারে, কিন্তু সম্মান সব জায়গাতেই একই রূপে অনুভূত হয়। আফটার ভিজিটিং দ্য টেম্পল, মন্দির পরিদর্শনের পরে আমি মনে করি আজ অনেক কিছু শিখলাম। শুধু ভাষা নয়, শ্রদ্ধা শেখাও জাপানি সংস্কৃতির মূল। হ্যাঁ, আমি এখন বুঝেছি রেইগি অর্থাৎ পোলাইটনেস, ভদ্রতা শুধু শব্দ নয়, এটা এক ধরনের চিন্তা ও অনুভব।
上手に言いましたね。 You said that beautifully. তুমি সেটা খুব সুন্দরভাবে বললে। 素晴らしい That's wonderful. দারুণ! কি জাপানি শব্দ ফ্রম দ্য টেম্পল ভিজিট মন্দির ভ্রমণের গুরুত্বপূর্ণ জাপানি শব্দসমূহ ওতেরা টেম্পল মন্দির শিজুকা নিশতে কুদাসাই প্লিজ বি কোয়েট অনুগ্রহ করে শান্ত থাকুন ওজিগি জেস্চার সম্মানসূচক নত হওয়া কেইগো পোলাইট স্পিচ মার্জিত ভাষা গোজাইমাসু পোলাইট সাফিক্স মার্জিত রূপ সুবারাশি ওয়ান্ডারফুল মানে অসাধারণ ওয়াকারিমাস্তা মানে আই আন্ডারস্ট্যান্ড বুঝেছি ওচা মানে টি মানে চা প্র্যাকটিস সেন্টেন্সেস মিক্স অফ ইংলিশ অ্যান্ড জাপানিজ চর্চার বাক্যসমূহ ইংরেজি ও জাপানিজ মিশ্র お寺では静かにしてください Please be quiet inside the temple. মন্দিরের ভিতরে দয়া করে চুপ থাকুন お辞儀は敬意の象徴です Bowing is a symbol of respect. মাথা নত করা সম্মানের প্রতীক 敬語を学ぶことはとても大切です Learning polite Japanese is very important. মার্জিত জাপানি ভাষা শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ 文化は違っても尊敬の気持ちはどこでも同じです Culture is different, but respect is the same everywhere. সংস্কৃতি ভিন্ন হতে পারে কিন্তু সম্মান সব জায়গায় একই রকম পরামর্শ জাপানি শুধু একটি ভাষা নয় এটি সম্মান শান্তি এবং মনোযোগের প্রতিফলন যখন তুমি ধীরে কথা বলো এবং আন্তরিকভাবে মাথা নত করো তখন তুমি হৃদয়ের ভাষায় কথা বলছো